সত্যি বলতে রাত্রি হয়ে আসছে আর বাইরে লাইটিংয়ের খুব প্রবলেম হয়ে যাচ্ছে, অটোতে ভালো করে শ্যুট করা যাচ্ছে না। তাই জন্য আমি এখন হচ্ছে এখানে বাড়ির সামনেই নিয়ে চলে এসেছি অটোটা। এবার এখানেই পুরো সারাক্ষণ থাকবো, আমরা সারা রাত ধরে এখানেই থাকবো। তবে আমরা একটা জিনিস করেছি অটোতে, যেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাবো। 3, 2, 1 জ্বালা। কত সুন্দর লাগছে এটা, ভালো লাগছে না দেখতে? এই পুরো ডেকোরেশনটার জন্য সবাই হেল্প করেছে, আমার ভাই, পলাশ, অভিজিৎ, তারপরে অটো দাদা, সবাই হেল্প করেছে। কি সুন্দর লাগছে। এবার ভেতরটা দেখাবো। তো এই হচ্ছে ভেতরটা, দেখতে লাগছে এত ভালো লাগছে, কি সুন্দর লাইটিং। সত্যি বলতে প্রতিটা মেয়ের একটা ড্রিম এই ধরনের জিনিসগুলো থাকে। কি সুন্দর লাইটিংয়ের মধ্যে বসে আছি, অ্যান্ড আমার সব ডলগুলো এখানে আছে। সো যেহেতু রাত্রি হয়ে গেছে আর আমি তোমাদের ডেকোরেশন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, এবার হচ্ছে ডিনার করার পালা, যেটা আমার মা রান্না করে দিয়েছে। আমি আর বাইরে থেকে কোনো খাবার খাচ্ছি না, মা ওখানে দাঁড়িয়ে আছে। মা নিয়ে চলে আসো রুটি। 5 মিনিটে বানিয়েছে, পুরো পাক্কা 5 মিনিটে বানিয়েছে। আমরা বললাম যে আমরা ডিনারটা এখানে করবো, আমার মা বানিয়ে ফেললো। সো মা, তুমি জানো না যে এই অটোতে উঠলে, যেই আজকে উঠবে তাকে আমি 500 টাকা করে দিতে বলেছি। আমি জানি না, আমি তোকে রুটি আছে 500 টাকা নিয়ে নিবি আমার থেকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রুটির টাকাটা নাওনি যখন, তাহলে আমি থাক কনসিডার করে দিলাম তোমাকে। চলো। প্রচুর গরম না ভেতরে, প্রচুর গরম। খাবারটা খুব ভালো। সকালবেলা টোস্টটা এরকম ছিঁড়ছিলাম। আরে ওটা তো ঠান্ডা হয়ে গেছে, স্যান্ডউইচের হচ্ছে ডবল হয়ে গেছে, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। চলো ওটা কমপ্লিট করি, তাড়াতাড়ি করে খাওয়া।